আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম সত্যের অন্বেষণে লিখেছেন ভাস্কর দাশগুপ্ত। জাতির পিতা বলে অভিহিত তিনি। তাঁর জন্মতিথি ভারতের স্বাধীনতা দিবস প্রজাতন্ত্র দিবসের পর গুরুত্বপূর্ণ একটি উদযাপন দিবস। মোহনদাস করমচাঁদ গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে দেশে ফেরাই স্তক ৩ দশকেরও অধিক সময়কাল কংগ্রেস দলের একচ্ছত্র অভিভাবক। রাজনৈতিক দলের ঊর্ধ্বে তিনি আসমুদ্র হিমাচলের অবিসংবাদী নেতা। তিনিই প্রথম ভারতের আপামর জনতাকে দেশপ্রেমে অভিষিক্ত করে দেশের কাজে তাদের সক্রিয় অংশগ্রহণে সচেষ্ট করেন। তাঁর রচনা পড়লে প্রতিভাত হয় যুগযন্ত্রণার প্রকোপে তিনি দীর্ণ হয়েছেন, রাশি রাশি স্ববিরোধ নিজেই সততার সঙ্গে ব্যক্ত করেছেন। তিনি যখন ঘোষণা করেন তাঁর জীবনী, তার বাণী, তার মর্মার্থ সুদূর প্রসারী। কারণ দেখা যায় তিনি আপন পথপরিক্রমায় অহরহ নিজেই সন্দেহ করেছেন নিজেকে। গান্ধীবাদী সারাৎসার বোধহয় আত্মপ্রবঞ্চনা এবং রাজনৈতিক মিথ্যাচারের বিরুদ্ধে অবিরত জেহাদ। তার মত ও পথের বিরুদ্ধাচারীরাও মানবেন যে রাজনৈতিক চিন্তা এবং কার্যক্রমের ভিত্তি যে সতর্ক সততা, গান্ধীজি দেশবাসীকে তা শিখিয়ে গেছেন। সেখানে তিনি কোনো দলের নন। তাঁর স্বাভাবিক স্বাতন্ত্র্যে তিনি বহু জনতার মাঝে অপূর্ব একা। রাজনৈতিক সংগ্রামে তার অহিংসা নীতির যথার্থতা নিয়ে আমরা গলা ফাটিয়েছি। অহিংস পথেই ভারতের স্বাধীনতা অর্জিত হয়েছে এই বিধিসম্মত ঘোষণার বিরুদ্ধে আমরা বিতর্কে নেমেছি, কিন্তু কখনো তলিয়ে দেখিনি এই মহাপ্রাণ নিজের ভাবনাগুলি নিয়ে অনুক্ষণ কিভাবে নিজের সঙ্গে তর্কে মেতেছেন। তাঁর ৯৮ খণ্ড জুড়ে রচনাবলিতে লিপিবদ্ধ আছে তার সত্য অনুসন্ধানের খতিয়ান। গান্ধী আরউইন সন্ধির পর বিলেত থেকে ফেরার পথে জনৈক ফরাসি সাংবাদিকের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, একসময় মনে করতেন ভগবানই সত্য। এখন তিনি মত পরিবর্তন করে বিশ্বাস করেন সত্যই ভগবান। গান্ধীজি সম্ভবত আধুনিক ভারতের সেই ব্যক্তিত্ব যিনি রাজনীতির মধ্য দিয়ে ঈশ্বর দর্শন করতে চেয়েছিলেন। অথচ বিস্ময়ের কথা এই যে শ্রীরামচন্দ্র রাও তাঁর অ্যান এথিস্ট উইথ গান্ধী গ্রন্থে বর্ণনা করেছেন মহাত্মা গান্ধী কি নিবিষ্ট হয়ে তাঁর মতো নিরীশ্বরবাদীর যুক্তি বিবেচনা করেছেন। গান্ধীজির তাৎপর্যপূর্ণ মন্তব্য, তোমার বক্তব্যের মধ্যে একটা আদর্শ আছে, আমি একথা বলতে পারি না তোমার নাস্তিকতা ভুল, আমার আস্তিকতা শুদ্ধ। আমরা সত্যের সন্ধানী মাত্র। অতএব তুমি তোমার পথে এগো, আমি তোমাকে সাহায্য করব, যদিও তোমার পথ আমার বিরুদ্ধেই যাচ্ছে। আজীবন মানুষটি প্রকৃত সত্যের সন্ধানে অস্থির হয়ে ছুটেছেন। ১৯৩২ এক অনশনকালে তিনি বলেছিলেন, যারা সমাজের আমূল পরিবর্তন করতে চান তাদের পক্ষে জনমনে বিরাট বিক্ষোভ সৃষ্টি না করে তা সম্ভব নয়। তা করার দুটি পথ, এক সহিংস, অপরটি অহিংস। নিজে কায়মনোবাক্যে অহিংসাপন্থী কিন্তু আত্মরক্ষার্থে সহিংস প্রতিরোধকে তিনি ন্যায্য মনে করতেন। তাই দ্বিতীয় মহাযুদ্ধের সময় তাঁর উক্তি, আক্রমণকারী হিটলারের বিরুদ্ধে পোল্যান্ডের স্বাধীনতাকামীদের সশস্ত্র প্রতিরোধকে আমি প্রায় অহিংসাই মনে করি। নিজের অহিংস আন্দোলনে তিনি ছিলেন স্থিতপ্রজ্ঞ, কিন্তু বারবার সেই আদর্শকে তিনি যাচাই করতে চেয়েছেন। তিনি বলেছেন, আমরা যে প্রতিরোধ আন্দোলন করে এসেছি তা সত্যিকারের অহিংস আন্দোলন ছিল না, তা ছিল পরোক্ষ প্রতিরোধ মাত্র, যা দুর্বলরা করে থাকে। কেননা সশস্ত্র সংগ্রামের সাহস, ইচ্ছা ও ঝুঁকি তারা নিতে পারে না। যদি আমরা অহিংস প্রতিরোধ করতে পারতাম তবে পৃথিবী আজ স্বাধীন ভারতের একটা সম্পূর্ণ ভিন্ন ছবি দেখতে পেত। আজও মহাত্মা গান্ধীকে ঘিরে কিছু প্রচলিত ধারণা নিয়ে তাকে সাধু বা শয়তান হিসেবে দেগে দেওয়ার পরিকল্পনায় আমরা ব্যাপৃত। আসলে তিনি একলা পথিক। গহন পথে চলে যাওয়ার কালে কেউ ফিরে যায়নি। তাই তিনি যে পথের কাটা রক্তমাখা চরণতলে একলা দোলে চলে গেলেন তা আজও ঠাওর করতে পারেনি। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন ভাস্কর দাশগুপ্ত।